আমরা মৌতরে ডরাইনি বিলকুল না, এটা পরোয়াও করি না। কারণ কেউ মারা গেলে 40 দিন বড় কষ্ট করি হজরের নামাজও যাবা লাগে না। খালি বার্সায় যে আইজ 1 তারিখ খাইল না 13 তারিখ হইলে মায়ের 40 দিন হয়ে যাব। এটা মুসিবত যায় না, তে গাওয়ালা কইবা কি যা তাওলাদ ভালিলা মায় বাপে, এটা কত মুসিবতের বাদেও দেখবাই রাত দেড়টায় গিয়া করো ইমাম সাহ উঠি যাক চাষা তো ঘুমান না জানোর ডরে। হ্যাঁ, নেককার বেটি নইলে রাত ঘরও জায়গা দিতা না, কইবা বারো না ইগর বাইসাবে খারাপ পাইবা, তুমি আসান কা বেটা নি উঠো। কত মুসিবত। 40 দিন বাদে বউতে হাউরিলেন নানি ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা ভাই হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখেন একজন রাখালে কয়েকটা উট আপনার সরার উঠে আপনার জমিনও খানি খাইতেছেন। এত সুন্দর হৃষ্টপুষ্ট একটা উট দেখলা, দেখিয়া ওগর খানোর দ্বারো গেছেন। খানোর দ্বারো গিয়া হইল ও উঠুনি, তুমি এত হৃষ্টপুষ্ট চিন্তা করিও এই জমিন স্থায়ী তুমি নাই, একদিন জমিন তুমি মৌতর সাথে গ্রহণ করা লাগবে। যেমনে উঠুনিয়ে শুনছে লগে লগে জাগাত বই গেছে। কয়েকদিন বাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ও রাস্তা ভাই যাইতে সময় দেখছো নৌ রাখাল বেটা, আর দেখলা যে উঠুনি হৃষ্টপুষ্ট আসলো এই উঠুনি রাখ হইয়া কঙ্কাল হয়ে গেছে, খানি বনি কুন্তা নাই আর খালি চক্কর জল ছাড়ে। বাইরে একটা যন্ত্র হইয়া পশু হইয়া জমিন মরণ ডরাইছে। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও রাখাল বেটা, তোমার উঠুনির অবস্থায় তো কঙ্কাল কোন কারণে হইল কইলাও। ও সময় রাখাল বেটায় কইল, ও আল্লাহর নবী ঈসা, আমি আরো কয়েকদিন আগে তলে উঠ আপনার সরাইয়ার একজন মানুষ ভাই হাঁটিয়া গেছে, আমার উঠোনের খানে খানে কি কথা কইলা, লগে লগে আমার উঠোনি জমিনও পড়ে গেছে, এখন পর্যন্ত আমার উঠোনির কন্দন বন্ধ হয় না। তাই বুঝ পাইছেন যে আমি যে খুঁজলাম মৌতর ডর, এই যে আমরা ডর আছেন বিলকুল নাই। আজ জওয়ান ভাই আইনতে কবরিস্তান রে কেন্দ্র করি আওয়াজের মাহফিল আয়োজন করছেন, অত্যন্ত ভালো লাগে। কারণ ইনো পড়াশোনা হইব এর সওয়াব আল্লাহ মুর্দে গানোর রুহের পাকর ঘুরে আল্লাহ পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমরাও একদিন এই দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো। মানুষ একদিন জমিন ও মৃত্যুবরণ করতেই লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়া তুলে বিদায় নিব। মরা লাগবো না? মরা লাগবো। আপনারাও মারা যাইবা। সে কোন সময় মারা যাইব কোনো মানুষে হওয়ার সম্ভব হইত না, সম্ভব আছে। হ্যাঁ, একগুলো মানুষে হইতে পারবা যদি হক্কানি কোনো ওলি আল্লাহ, আল্লাহর মায়ার যদি বন্দাবান্দি তা হয়, আর এরা যদি চায় তাহলে মৌতর 40 দিন আগে আল্লাহর দরবার তুমি খবর পাইলেন। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে আমার বিশ্বাসী বান্দা-বান্দী হল, আমার ইমানদার বান্দা-বান্দী হল, আমানুত্তাকুল্লাহা, এই জমিনও আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। মাতুন না আল্লাহ কইতরা, ও ইমানদার হল, এই জমিনও আমি আল্লাহরে ভয় করো, আমারে তোমরা ডরাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে এরা অনুকরণ করিয়া চলিয়া যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ লইছেন সত্যবাদী খারা। মুফাসসিরিনে কেরাম হলে আনছেন আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছে, নেককার বন্দাবান্দি যারা আছে,
এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ আপনার দুনু জাহানের জীবন দিয়ে আল্লাহ উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। এই জমিনও ভালো ভালো মানুষ আছে না শুনেন, ভালো মানুষ থাকার কারণে আল্লাহ এখনো কিয়ামত সংগঠিত করছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, পৃথিবীর মাঝে এক মানুষে যত সময় পর্যন্ত আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতেন। সুবহানাল্লাহ। এক মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতেন। আপনার আর এই দিদার কুশর মানুষে একদিনে আল্লাহ আল্লাহ বন্ধ করে লইবেন মাতই না করতে নাই, হরিলেই লৌকিত হইল। মন খালোর মানুষে তো করবো, মন খালে যদি বাদ দিলাই খালা খালোর মানে করবা, করবা না? খালা খালোর মানুষে যদি বাদ দিলাই নাগা খালোর মানে করবা, করবা না? করবা। সারা ভারতের মানুষে যদি আল্লাহর ইবাদত বন্ধ করিলাই তে আমেরিকার মানুষে করবা, আমেরিকায় বন্ধ করলে লন্ডনের মানুষে আল্লাহর ইবাদত করবা, লন্ডনের মানুষে বন্ধ করিলে নাইজেরিয়ার মানুষে আল্লাহর ইবাদত করবা, নাইজেরিয়ায় বন্ধ করে বেলজিয়ামের মানুষে আল্লাহর ইবাদত করবা। তাহলে বোঝা গেল এই জমিনও মনে হয় আর কিয়ামত সংগঠিত হইতো না। হইব হইব। আল্লাহর হাবিবে ফরমাইন, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই এক মুমিন মুসলমান যত সময় পর্যন্ত এই জমিন তো নিয়ে আল্লাহর নাম নেই। এর জন্য আমার বুজুর্গান যখন আল্লাহর হুকুম হইব, আল্লাহ সিদ্ধান্ত লইবা কিয়ামত সংগঠিত করিলেইতা, তখন জমিন মুমিন মুসলমান থাকবা। রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে চালিয়া দিবা। যত মুমিন মুসলমান জমিনের মধ্যে রইবা, সারার বগলের নিচে দিয়ে বাতাসটা ঢুকবো, সারার বগলের নিচে দিয়ে আইয়া শরীর বাতাস লাগবো। ইমানদার মুমিন মুসলমানের শরীর যখন বাতাস লাগবো, আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে পড়ে যাইবা। পড়ার লগে লগে বান্দা বান্দির মরণ হইব, এক লগে আল্লাহ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আল্লাহ তুলি লাইবা। জোরে কও না সুবহানাল্লাহ। ইকানো নিয়া যে বাতাস আইলে সারার লাগবইলা না, ইমান যার ভিতরে আছে, যারা ইমানদার নেককার মুমিন বান্দা বান্দি হল থাকবা, এরা শরীরে বাতাসটা লাগবো। গুনাহগার নাফাক বেগর অন্য মানুষ বদকার মানুষ যদি থাকে তার শরীরে বাতাসটা লাগতো না। একমাত্র ইমানদার মুমিন মুসলমান যারা থাকবা, তাদের শরীরের মধ্যে বাতাসটা লাগবো। বন্দা জমিনও পড়ি রইবা, পড়ার লগে লগে মানুষের জমিনও মরণ হইব, তখন কিন্তু জমিনও কোনো ইমানদার মানুষ থাকতা না। ও আল্লাহ অর্ডার করবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হে ইসরাফিল, তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে দিতাম। আমার বুজুর্গণ, আমরা জমিনে আসি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিমু, অন্ধকার কবর যাইমু। কিয়ামতের ময়দানে সারা মানুষ কবর তলে উঠিমু নানি। এই দিদার কোসর মানুষ কিয়ামতের ময়দানে সারা মানুষ জমিন তলে বাইর হইবাই, সারা মানুষ পশ্চিম মুখা হাসরের ময়দানে মানুষ যাইবা। আল্লাহ যখন জানাইবা, ও ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করিলাইতাম। হযরতে ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা, আল্লাহ তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জমিনও রোজায় দরবার মুআসসই, আল্লাহ তোমার হাবিব রে তুলিলাও। আমি যখন সিংহার মধ্যে ফুক মারমু, তোমার হাবিবর কষ্ট হইব, এর কারণে অনুরোধ করিয়া আপনি মওলায় তোমার নবীরে আপনি একটা বার তুলিলা। নবীজি ফরমায়,
কিয়ামতের দিন আদম সন্তানের মাঝে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার কবর শরীফ তনে উঠিমু আল্লাহর হুকুমে। আউয়ালু শাফি, আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। ও আউয়ালু মুশাফফাইন, আর আল্লাহ আমার সুপারিশে কবুল করবা। কইনা সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগছে, বাংলাদেশ কোনে খালি মাতলেও তো কইবা তান বাসা বাদ হয়ে গেছে। ও মোল্লা এখন কিয়ামতের দিন বলে নবীজি কইবা আমিও জানি না কোন হাল হইছে। কত বড় বেআন্দাজ বুধবার। কিয়ামতের দিন সারা নবী হলে কইবা নফসি নফসি নফসি। এক নবীর জবান মুবারকে দিয়ে বাইরে হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানও আমার গুনাহগার উম্মতিরে আপনি মাফ করে দাও। না সুবহানাল্লাহ। ও মানুষে নবীরে মানে না, কিন্তু নবীর দুই মেয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দেব হইছিল না। আবার উসমান গনিরে মানে জিন নূর আইন, দুই নূরের মালিক। দুই নূরের মালিক কিলা বলে নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দিছলা। এর কারণে নবীজি কইছেন জিন নূর আইন, ই নবী যদি নূর হই নাতে থান ফুড়িন কিলা নূর হইবা যায় মাথো না। আফসোস লাগে ভাই, ইতার কোন হাল হইত। আমার বুজুর্গান রব্বুল আলামিনে জানাইবা ও জিবরাইল যাও জান্নাতি খবর লইয়া যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি রোজায় আতর তনে তুলিয়া। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জমিন আসল রোজায় আতর বাইরে হুজ্জাজে কেরাম হল হুজুজাইন ইলা মানুষ আসল আল্লাহর হাবিবর লগে দিদার নসিব হয় কোনো বেড়ানা। দিদার নসিব হয় নবীর লগে, দিদার নসিব হইলা মানুষ আসল না। আমার বুজুর্গান আল্লাহর হাবিবর উম্মতির লগে কি পরিমাণ মায়া, যে নবী জমিন আগমন করার লগে লগে উম্মতির কথা বলিছিল না। রাসূলুল্লাহ যখন জমিন তলে বিদায় নিতা, বিদায় নেওয়ার সময় উম্মতির কোন সময় বলিছিল না আপনি মারা যাইবা, আমি জমিন তলে মারা যাইব, মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা, বন্দা আজরাইলে কোনো পারমিশন লওয়ার দরকার হবে না। পারমিশন লইবানি মাতইন না। আমার আর মৌতর সময় আজরাইল আলাইহিস সালাম আইয়া কইবানি দিদার গোসর আব্দুর রহিম সাহেব বাড়িতে আসুনি, আমি আজরাইল আইছি। ই মাথু নাই, ই মাথু নাই। হ্যাঁ কিতা অসুবিধা? আচ্ছা আমার এটা বুড়া লাগেন, আমি আবো ওয়াজও গেছি না তো সফটওয়্যার মারিয়া ওয়াজ তো আবো বাদিয়ে। এই এলাকাত বহু দাওয়াত যায়, আমারও দেখায় নি হাফিজ সাহেব কত বেজার হয়েছেন, গত খাইল ওয়াজ গেছে পারছি না রাখতাম, কারণ আমি যেন ওয়াদা দিলেই আমার টাইম ঠিক থাকে বুঝবাইছো। গতবার গেছিলাম কিনা মন খালতো না দেখছো, আমি খুব সইলালা তাও বইলে বইসাল নাইলে শেষ রোয়ানা অত দূর হইতো না। আবার বাদে যে টাইমও বেড়া লাগে হসাই এতনে বড় দুঃখ হইতে পারে না, কারণ মানুষের দাওয়াত দিয়ে মনে করেন তো তাই নো এখানে লইয়া বইছে মোল্লার যে ঘরে দিয়ে আর এক দোকান আছে খবরও নাই বুঝাইছেন। এখন খালি এক ওয়াজে খামাইব বরাক কত মানুষ পেরেশান যে আধা ঘন্টার সময় আপনি দেই না গেলেও কইবা বেশ বড় আলিম হয়ে গেছেন কায়দা কথা বলা না। ও খালা খালতনে ফোন কথা 20 ফেব্রুয়ারি হয়েছে পারতাম না, কারণ আমার হাইলাখান্দি বাজি যাইব রাইত 11টা, এর বাদে আমি রওনা দিয়ে আইতাম খালি, আবার আর সময় আছে ও শেষ। এর কারণে 6 মার্চের আগে আমার আর দাওয়াত দিও না বুঝাইছেন। এই এলাকা তার না, আল্লাহ হেফাজত করো। শিলচর অসংখ্য উলামায়ে কেরাম হল আসলে নিয়ে ওয়াজ করাই, কারণ বিশেষ করে আমি বহু দূরের মানুষ যারা গাড়ি চালায়, গাড়ি চড়য়, ব্যবসা বাণিজ্য খায় খারবারও আসেন, আপনারা বুঝবাই যা অন্তনে শিলচার কত কিলোমিটার 40 দাল লইব, শিলচার তনে করিমগঞ্জ হইল 55 কিলোমিটার টাউন হতো, আর করিমগঞ্জ তনে আরো দক্ষিণে দিয়ে 58 কিলোমিটার। ও
ও হিসাব করে দেখুন মোল্লা 100 কিলোমিটার। হ্যাঁ, আজ মুসাফিরের উপরে ডাবল মুসাফির। এশার ফরজ আমার মাত্র 2 রাকাত, আপনারা সারার 4 রাকাত, আর আমার হইল মাত্র 2 রাকাত, কারণ আমি তো মুসাফির। বুঝছেন? আমার বাড়ির ভাই আপনারা গেলে আপনারাও ওলা 4 রাকাতে ফরজ নমাজও একলা যদি পড়েন তা 2 রাকাত পড়িব, আর কোন লোকে লোর ইমাম সাহেবের ঘরে পড়লে 4 রাকাত। মাত বুঝা গেছে? এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। মানুষ যদি জমিনও মানুষ বলতে চায় তাহলে আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো বিনয়ের সহিত, মা বাবার খেদমত করা লাগবো, হালাল খাইতে লাগবো, হারাম রে বর্জন করা লাগবো, পরের হক রে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না। ও বন্দায় জমিনও ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের লগে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত আসলো। আল্লাহর হাবিব যখন জমিন তলে বিদায় নিতাম, রব্বুল আলামিনে জানাইল, আজরাইল আমার নবীর দ্বারো যাও, আমার নবীর বিনা পারমিশনে বদল মুবারক হাতটা লাগাইও না। বিনা পারমিশনে হাত লাগাইও না। আমার বুজুর্গান মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হুজরা মুবারকর বাইরে গিয়া ফরমাইল, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল আপনার সামনে, আল্লাহর হুকুমে আমি আজরাইল আইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, ভাই আজরাইল আমার ঘর আই যাও। হযরত আজরাইল ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম। আল্লাহ রব্বুল আলামিন কইছেন, যদি আপনার ইচ্ছা হয় জমিন রইতায়, আর যদি আপনি অর্ডার করেন আমি আজরাইলে আপনার পবিত্র রূহ মুবারক লইয়া রওনা দিতাম। ভাই, যে নবীর কারণে আল্লাহ তাম দুনিয়া বানাইলো, ও নবীও তো একদিন দুনিয়া তো বিদায় নিশ্চয় নিশ্চয় না। আপনি আমিও যাওয়া লাগবো, যাওয়া লাগবো, কারণ মানুষ মারা যাওয়ার সময় আজরাইলের লগে মোলাকাত করতেই লাগবো। আজরাইলের মোলাকাত ছাড়া মানুষ দুনিয়া তো বিদায় নিতে পারত। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, ভাই আজরাইল আমি দুনিয়া তুলে বিদায় নিমু, আমার দুঃখ নাই, কিন্তু আমার মনের মধ্যে বড় দুঃখ। আল্লাহর হাবিবে জমিন কন্দন আরম্ভ করেন। আল্লাহ ফরমাইল, ও জিবরাইল যাও আমার হাবিব রে কইও, যদি আমার হাবিব আমার উপরে খুশ হয়ে যায়, আমার হাবিব যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহ তার কবর আরশে আজিমর ডাইন পারশে দিয়া দিলাইমু। যদি আমার নবী খুশ হয়ে যায়, তান কবর শরীফ আমি আল্লাহ আমার আরশে আজিমর ডাইন পারশে দিলে কত ভাগ্য নানি বলছে। জিবরাইল ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান্দি বানা, আল্লাহ কইছেন যদি আপনি রাজি হইন আল্লাহ আপনার কবর আরশে আজিমর ডাইন পারশে দিলে। আমার বুজুর্গান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, ও ভাই জিবরাইল, এখন আমার উত্তর দেও, আমার কবর আল্লাহ আরশে আজিম দিবা। আমার গুনাহগার উম্মত যখন দিদার কুশর মানু মারা যাইবা, এই দিদার কুশর মানুষের কবর কোন জায়গায় দেবইব হইলা বলি, ইয়া রাসূলুল্লাহ, এরার কবর তো জমিনেও দেবইব বলে না। তে আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করিয়েন না, কারণ আমার জমিন বালা, আমি জমিনও তাহমু। আমার উম্মত যদি জমিনও তারার কবর হয়, তে আমারও কবর জমিন হইব, কারণ আমার উম্মতের উপরে যদি কোনো মুসিবত হয় আমি নবীজি মদিনা শরীফ তানে খেয়াল করবো। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান সন্তান যখন জমিনও মারা যায়, মারা যাওয়ার আগে জমিনও ওসিয়ত করিয়া যায়, আমি যখন মারা যাইমু, মারা যাওয়ার পরে আমার মার দ্বারা আমার কবরটা দিও।
কইলানি আমি যখন মারা যাইব আমার বাবার দ্বার আমার কবরটা দিও, কোন কারণে আমি আমার মা বাবার দ্বার খানো রইব। মানুষের জমিনের মধ্যে বড় আশা করে বাইরে জোয়ান, কিন্তু এই দিদার কুশোর শিলচর এলাকার বহু জোয়ান আসনে রে, অনেকর কবর বেঙ্গালুরুর জমিন হইছে নানি, অনেকর কবর হায়দ্রাবাদের জমিন হইছে, অনেকর কবর বোম্বাইয়ের জমিন হইছে, অনেক মিজোরামর জমিনও মারা গেছেন লাশ নাই, অনেক মেঘালয়ের জমিনও মারা গেছেন লাশ নাই। মায়ের জমিনও খান্দইন জাদুমণি, যদি তুমি হায়দ্রাবাদের জমিনও যাইতাই না তাহলে বাবা জমিনও কোনো সময় তুমি মরলাই না হয়। বাইরে জোয়ান মোবাইল খুলিলে দেখা যায় একদিন দুই দিন হেরত হই আমাদের এলাকার মানুষ বিদেশ মারা যাইল নানি। যদি ধনী পরিবারের কোনো মানুষ থাকে আর যদি রাজনৈতিক মানুষের লগে যদি সম্পর্ক থাকে, আল্লাহর বন্দার লাশ বাড়ি পর্যন্ত মা বাবার সামনে আয়। আর যদি আমার মতন দুর্বল কোনো মানুষ মারা যায় তাহলে মা বাবায় দিদার ঘুষর জমিন খান্দয়। বাইরে মারা যাওয়ার পরে মা বাবায় জাদুর মুখটা দেখা সম্ভব হয় না, জাদুয়ে জীবনের শেষ দেখা মা বাবারে দেখা সম্ভব হয় না। এত নে আর বড় দুঃখ আছে নি তো না। মায়ে জমিন খান্দয় না, আফসোস করইল আয় আল্লাহ আমার জাদুমণি দিদার খুশোর জাদুমণি জমিল নাই, আমার জাদু বেঙ্গালুরুর জমিনও মারা গেছ। বাইরের সন্তান যখন জমিন তলে মারা যায় তখন মা বাবায় জমিনের মধ্যে সবর করতায়, মা বাবায় জমিনও ধৈর্য ধারণ করতায়। আমার নবী ফরমায় যদি মানুষ বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করিলায়, এই সবর করলে ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন সুবহানাল্লাহ। কোন সময় দুঃখ লাগে ছোটবেলা সন্তান জমিন তলে মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল, মায়ে খান্দইল, বাবায় খান্দইল, বাইনতে জমিনও খান্দইল, বনিনতে খান্দইল। দুঃখের বিষয় কত খায় শিলচর আউলিয়া বাজারের এক ছেলে মা মারা গেছেন, মা বাবা জমিনও আছেন, সারার ছোট ছেলে। আমি এদিকে ওয়াজ আইলে মামা ডাকি তো গতকালকে আসরের নামাজের পরে আল্লাহর বান্দা মাসুম বাইচার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, অনেক মানুষ হইছে। আইজ আমি আবার সময় আল্লাহর বান্দার ঘরে গেলাম, জমিনও দোয়া করলাম, মায়ে জমিনও খান্দইল, বাবায় জমিনও খান্দয়, বাইরে মানুষ জমিনও আবার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া তুলে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মা জমিনও আসেন, বাবা জমিনও আসেন, এখনো দাদি জমিনও আসেন, বড় ভাইয়ের জমিনও আসেন, ছোট ভাই জমিন তলে বিদায় নিছে। আমি যখন জমিনও দোয়া করলাম মায়ে জমিনও জোরাইয়া চকুর জল ছাড়য়, বাবায় জমিনও খান্দয়, বাইতে বনিনতে জমিনও খান্দইল। বাইরে ভাই এই জমিনও কিসের তো অহংকারী, আমরা মাটির মানুষ মারা যাইমু মাটিতে যাওয়া লাগবো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিন ও তোমরা রে মাটি দিয়া পয়দা করলাম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওমিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ ও মাটি দিয়া তোমরা রে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। বাইরে মা বাবার সন্তানের লগেও পরিমাণ মায়া, সন্তানের মা বাবার লগেও পরিমাণ মায়া। জাদুমণিয়ে খসু ধরম তনে বাবারে বক্স আলঙ্কা নিয়ে দেন, এমাজন তলে ফ্লিপকার্ট তলে তুষো খালিয়া দেন, মা বাবা ঘুমাইতা। কিন্তু যখন মা বাবা জমিন তলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে সন্তানাদি মা বাবার দারোয়ায় আয়া ধীরে ধীরে মা বাবার মাথার নিস্তনে বালিশটা সরাইলা, সরাইলেন
মাথো না যে জায়গাত রাইত বালিশ তনে মাথা পড়ে গেলে মায় জাদুর মাথা বালিশও তুলিয়া দে, বাবায় জাদুর মাথা বালিশও তুলিয়া দে, কিন্তু জাদু মারা যাওয়ার বাদে ও মা বাবায় জাদুর মাথার নিজ তনে বালিশ মা বাবায় সরায়, যদিও মা বাবায় সরাইল না হইল মানুষে সরাইলায়। বাইরে জমিন তুষক ছাড়া ঘুমাইলাই না, বোম্বাইয়ের কমল ছাড়া জমিন তুমি ঘুমাইলাই না। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাবার লগে লগে তোমারে আলেদা খালিয়া চকির মধ্যে মানুষে আনিয়া তুললানি, নিচে কোনো ফাটি নাই, কোনো সময় ফাটি থাকে রে, কিন্তু দুনিয়ার কোনো খাতা নাই, দুনিয়ার কোনো তুষক নাই। শীতর মৌসুম যদি আল্লাহর বন্দা মারা যায়, সারা এলাকার মানুষে গাড়ি কমল মানুষে উড়োয়, কিন্তু বন্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে ই বন্দারে পাতলা বিছনার চাদর দিয়া ডাকিয়া রাখা হয় না। কারণ কি শেষ মানুষ মারা যাওয়ার লগে লগে বন্দার শরীর তলে কাপড় খোলা আরম্ভ করেন, নয়া গেঞ্জি যদি থাকে খুলিতে পারেন না, কি করেন মানুষে ব্লেড আনয় না নিয়ে খাটিয়া টুকরাই টুকরাই বার করেন না। বা একটা জিনিস হইয়া কারণ হইল মানুষের যখন মারা যাওয়ার পরে গোসল দেওয়াইবাই বা চকিত বইয়া নিবাই, তখন দরবাই ধীরে ধীরে দরিও গোসল দেওয়াইতে ধীরে ধীরে শরীরটা মানজিও। কারণ হইল আল্লাহর বন্দায় জানাইব জাদুমণি তুমি আমার শরীর মাঞ্জরায় ধীরে ধীরে মাঞ্জরে বাবা, ও বাবা আমার শরীর বেদনা হইছে, আমি জানতাম পারি আর না কোন কারণে। হযরতে আজরাইলে আমার জান যখন বার করতা জাপটা মারলাম, এই জাপটার বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রইছে। এর কারণে বাইরে যখন জমিন মানুষরে গোসল দেওয়াইবাই, বন্দারে গড়ি ফিরাইবাই, তখন ধীরে ধীরে জমিন তুমি গড়ি ফিরাইলাও। আল্লাহর বন্দায় জমিনও কষ্ট পাই জানাইব জাদুমণি আমি বাবার শরীর বেদনা হইছে, এখন আমারে ধীরে ধীরে তুমি জমিন গড়ি ফিরাইলা। মৌতর কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাইর হইছেন, বাইরে সারা মানুষ দুনিয়া তলে একদিন মারা যাইবাই, আমরা জমিন মরণ ডরাইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ সারা হইলাও। আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষ জমিনও বেশি বেশি করে মরণ স্মরণ করে, যে বন্দায় জমিনও বেশি বেশি মরণ রে ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হও না। সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি বিলকুল না, এটা পরোয়াও করি না, কারণ কেউ মারা গেলে 40 দিন বড় কষ্ট করি হজরের নামাজও যাবা লাগে না। খালি বার্সায় যে আজ 1 তারিখ খাইল না 13 তারিখ হইলে মায়ের 40 দিন হয়ে যাব, এটা মুসিবত যায় না। তে গাওয়ালা কইবা কি যা তাওলাদ ভালিলা মায় বাপে, এটা কত মুসিবতের বাদেও দেখো রাত 1:30 গিয়া করো ইমাম সাহেব উঠি যাক চাষা তো ঘুমান না জানোর ডরে। হ্যাঁ নেককার বেঠি নইলে রাত গরো জায়গা দিতা না, কইবা বারো না ইগর বাইসাবে খারাপ পাইবা, তুমি আসান কা বেটা নি উঠো। কত মুসিবত। 40 দিন বাদে বউতে হাউরিলেন নানি ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা ভাই হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখেন একজন রাখালে কয়েকটা উট আপনার সরার উঠে আপনার জমিন খানি খাইতেছেন। এত সুন্দর হৃষ্টপুষ্ট একটা উট দেখলা, দেখি আগর খানোর দ্বারো গেছেন, খানোর দ্বারো গিয়া হইলা ও উঠুনি, তুমি এত হৃষ্টপুষ্ট চিন্তা করিও এই জমিন স্থায়ী তুমি নাই, একদিন জমিন তুমি মৌতর সাথে গ্রহণ করা লাগবে। যেমনে উঠুনিয়ে শুনছে লগে লগে জাগাত বই গেছে। কয়েকদিন বাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ও রাস্তা ভাই যাইতে সময় দেখছো নৌ রাখাল বেটা, আর দেখলা যে উঠুনি হৃষ্টপুষ্ট আসলো, এই উঠুনি রাখ হইয়া কঙ্কাল হয়ে গেছে, খানি বনি কুন্তা নাই আর খালি চক্কর জল ছাড়ে।
বাইরে একটা যন্ত্র হইয়া পশু হইয়া জমিন মরণ ডরাইছে। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও রাখাল বেটা, তোমার উঠোনের অবস্থায় তো কঙ্কাল কোন কারণে হইল কইলাও। ও সময় রাখাল বেটায় কইল, ও আল্লাহর নবী ঈসা, আমি আরো কয়েকদিন আগে তলে উঠ আপনার সরাইয়ার একজন মানুষ ভাই হাঁটিয়া গেছে, আমার উঠোনের খানে খানে কি কথা কইলা, লগে লগে আমার উঠোনি জমিনও পড়ে গেছে, এখন পর্যন্ত আমার উঠোনির কন্দন বন্ধ হয় না। তাই বুঝ পাইছেন যে আমি যে খুঁজলাম মৌতর ডর, এই যে আমরা ডর আছেন বিলকুল নাই। মানুষের যদি মরণ ডরায়, বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন নমাজ পড়ব, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই, বন্দায় জমিন ভালো আমল করব, এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দোনো জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মৌতরে ডরাও, মৌতরে ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, ও ভাই জিবরাইল, আমি জমিন রইম, আমার উম্মত জমিন রইবা, আমার উম্মত হইয়া জমিন তনে সরিয়া যাইতাম না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আমি দুনিয়া তনে বিদায় নিম, আমার উম্মতে খার হাওলা করি আমি বিদায় নিতাম। আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও, আমার নবীরে কইও, আমি আল্লাহ তান বেলাই ইজাজতে তান একজন উম্মতের আমি আল্লাহ দুজখ দিতাম না। এত মায়া নবীজি যখন দুনিয়া তনে বিদায় নিশ্চয়, কবর শরীফ রাখার বাদে দেখা যায় নবীজির মুখ মুবারকে লড়াচড়া করে, খান মুবারক লাগাইছেন, খান লাগানির বাদে শোনা যায় রাসূলুল্লাহ কবর শরীফ কইতেছেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। যে নবী দুনিয়া তনে বিদায় নেওয়ার বাদেও কবর শরীফ যাবার বাদে উম্মতিরে বলিছেন না, কিয়ামতের দিন জিবরাইল আলাইহিস সালামের জন্নতি কাপড় লইয়া যাইবা, আর নবীজিরে গিয়া হজাক করবার রোজায় আথর তনে, রোজায় আথর শরীফ তনে হজাক করিয়া হইবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সর মুবারক জমিন তলে তুলিলাম, আল্লাহ আপনার জন্নতি কাপড় দিছেন, কাপড় পরিধান করাইলাম। হযরত রাসূলুল্লাহ জানাইবা, ও ভাই জিবরাইল, আমি এখন কাপড় লাগাই আর না, আল্লাহ আমার উম্মত মনে দুজখ দিয়া তোমারে আমার কাছে পাঠাইছ। বাইরে এত মায়া, উম্মতের জন্য এত মায়া। সন্তান বিদেশের জমিন মারা যায়, মরা লাশ যখন বাড়ি টানইন রে, বাড়ির দোকানের হরে বাড়ির সারা মানুষ আপনার খান দিয়া ভিট হয়ে যায়। মায়ের জমিনও খান দইল, আমার জাদুমণি রে আমার সামনে আনো, আমার জাদুমণি রে দেখি, আমার জাদু বিদায় নেওয়ার সময় কোন কথা বিদায়, বাবা এ জমিনও খান দইল, জাদুমণি তুমি জমিন ধরে মারা গেলাই, মারা যাওয়ার সময় কোন কথা কইয়া বিদায় নিলাই রে বাবা। মায়ে জমিল খান্দ হইলে বাবায় জমিল খান্দ হইল। আল্লাহর হাবিবে জানাইবা, ও ভাই জিবরাইল, আমি তোমার জন্নতে কাপড় লাগাই আর না, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে দুজখ দিয়া তোমারে পাঠাইছ। জিবরাইলে জানাইবা, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনি নবী দিয়ে মাথা মুবারক তুলেন, আল্লাহ কিয়ামত সংগঠিত করতা। এত মায়া যে নবীরে তাইফর ময়দান মানুষে পাথর মারছই মারছইলারে। আল্লাহর হাবিবে জমিল 63 বছরের জীবন পাইলা, 63 বছরের মাঝে তাইফর ময়দান নবীজি যখন কলিমার দাওয়াত লইয়া বাইর হইছে, তাইফর জোয়ান হলে আমার নবীরে নবী মানছইল না,
আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমার নবীরে মানুষ আল্লাহর হবিবর পাও মুবারক চামড়ার জুতা মুবারক আসলো শরীর তনে রক্ত মুবারক বাইর হইছে রক্ত আঙ্গারি ধরি লাইছে জুতা মুবারক খুলে না হায় রে হায় রাসূলুল্লাহ তাইফর ময়দান গেছইন কলিমার দাওয়াত লইয়া গেলা তাইফর জুয়ান হলে মানুষ আমার নবী জমিন হড়িয়া বেউস হয়ে যায় আবার তাইফর জুয়ান হলে আমার নবীর বগল মোবারকে দিয়ে হাত ঢুকাইয়া নবীর জমিন তুলছে আল্লাহর হবিবর মা জমিনুল্লাহ বাবা জমিনুল্লাহ এতিম অবস্থায় নবীরে তাইফর ময়দান মারছয় আল্লাহর হবিবর এইভাবে সৈন্য তুলা মারছয় তাইফর জোয়ান হলে ফাতর ফাতর ইটা মারিয়া মারছয় আয় রে হায় দেখা যায় হাজি সাবখল যখন হজ যায় তখন কিছু হাজি সাবখল তাইফর ময়দানও যায় জানলানি এই বছর আমি গেছিলাম দোয়া করছ আমি তাইফর ময়দানও গেলাম খালি আমি নাই রে ভাই শত শত লাখ লাখ হুজ্জাজে কেরাম তাইফর ময়দানও যায় তাইফর জমিন দেখার পরে আল্লাহর হবিবর কথা বলবা যে তাইফর জমিল আমার নবীর কোন হবার তাইফর জমিল পড়ে রয়েছে আল্লাহ জানাইছিল আমার হবিব যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরো বড় পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার আমি আল্লাহ ধ্বংস করে লইতাম আমার নবী কইছো না আল্লাহ ইতারে মারিও না ইতায় বুধ ভাইছিল না আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমার ছয় আল্লাহ যদি ইতারে মারিলাও এই জমিন তুমি তোমার নাম তোমার নবীর নাম খেলই বরে দয়াল আল্লাহ ইতায় বুধ ভাইছিল না ইতার আওলাদ ওরা জমিন আইবা আমার নবী মানবা তোমারে আল্লাহ মানবা আমি অনুরোধ করিয়ার আপনি মৌলায় কোনো সময় তাদের ধ্বংস করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন গোসল করাই দেন যখন মাথা মুবারক জল দেন পানি দিন দেবার লগে লগে দেখা যায় শরীরের মধ্যে শরীর মুবারক কালো কালো দাগ হযরতে আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কোনো দিন এই জমিনের মধ্যে বসন্ত বেমার হইছিল নি রাসূলুল্লাহ ফরমাইলেন ও খাদিজা তুমি কোন কারণে আমারে কইলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি ও কারণে কইলাম আপনি নবী জমিন আবার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়ার জমিন তনে বিদায় নিছয় ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়স আপনার মা জননী দুনিয়া তনে বিদায় নিছয় আপনার 8 বছর 2 মাস 10 দিনের সময় দাদা জমিন তনে বিদায় নেন আপনার খেদমতের কোনো মানুষ ছিল না এর কারণে হয়তো আপনার শরীরে কালো কালো দাগ রইছে আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা তুমি জানো না আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে আমারে রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে ও খাদিজা আমার বদন মোবারক জীবনে কোনো দিন কোনো মশা মাছি পর্যন্ত বইছে না কোনা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই ও খাদিজা আমি রাসূলুল্লাহর বদন মুবারক জীবনে কোনোদিন কোনো মশা মাছি বইছে না ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণে আপনার বদন মুবারকের মধ্যে কালো কালো দাগ আমি দেখি আর রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি জানো না আমি রাসূলুল্লাহ যখন দ্বীন ইসলামের জন্য তাইফ ময়দান বাইর হইলাম আমারে তাইফর জোয়ান হলে পাথর মারলাম এই যে কালো কালো দাগ তুমি দেখরাই এই তাইফর ময়দানের দাগ আমার বদন আছে রে এর কারণে বাইরে জোয়ান জমিন মরণ ডরাও এই জমিন যদি বন্ধায় মরণ ডরায় এই মরণ ডরানির কারণে আল্লাহ বন্দার দুনো জানুর জীবন ঢেউ জ্বালা বানাই দিবা সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফ
শরীফের মাঝে ফরমায় ইজা জালুহুম লা ইস্তাগফিরুনা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আপনার আর শোনাই শিলচর দিদার কিশোর মানুষ, কোনো মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মানুষ মারা যায়, মারা যায় নানি। কোনো মানুষ শিলং নিগ্রিমসও মারা যায়, কোনো মানুষ শিলচর ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়। মা বাবা এখান দইল ও জাদুমণি তোমারে যদি গৌহাটি এপলর জমিন নিতাম তাহলে হয়তো তোমার মরণ হইল না। কল্যাণী না রে ভাই, জমিন আফসোস করিও না। মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির কোনো সময় মরণ হবে না। একজন ফেরেশতা এনর নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমাইন এনর দায়িত্ব হইল কি ডিউটি গীতা। আল্লাহর হাবিবে ফরমাইন সন্তান যখন প্রথম দিন মার গর্ভ আগমন করিলায়, প্রবেশ করিলায়, আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আমার বন্দা দিদার কুশোর জমিল শিলচর এলাকার জমিন তার মার গর্ভ আইছে। ও মালাকুল আরহাম আমার বন্দা শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, আমার বন্দা বোম্বাইয়ের জমিনও মারা যাইব, আমার বন্দা সৌদি আরবের জমিনও মারা যাইব। ও সৌদি আরবের সামান্য মাটিলেও আমার বন্দার মা রেহমার মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড়ইব, এই মাটি বন্দার শরীরের লগে মিশিয়া যাইব। আমার বন্দার যখন মরণের সময় আইব, ও যত সময় সৌদি আরবের জমিনও যাইত নাই, আমার বন্দার মরণ কোনো সময় হবে না। জোরে হোক না সুবহানাল্লাহ। এর কারণে মানুষ বিদেশ গিয়া মারা যায়, মারা যায় না, এই সময় খান্দি দেয় না, সবর করতে হয়। কারণ এই বন্দার শরীরের মাটি সৌদি আরবের মাটি মিক্স আসে, এর কারণে বন্দার মৌত হয়েছে জায়গা। আমার বুজুর্গান মৌত নেই কোনো মানুষ বাগিয়ে দেওয়ার সম্ভাবনায় সম্ভব আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত, মরণ তলে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব হবে না। আল্লাহ ফরমায় কুল ইল্লাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বন্দা যেন যাও না কেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামে তোমার জন্য মুলাকাত করিলাইবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় ও আমার মায়ার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ, এই জমিন আমি আল্লাহর ইবাদত করিলাম, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। সুবহানাল্লাহ। পয়লা কার ইবাদত মাতো না, পয়লা আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত কোনো জিনিসের শরীক করতাম না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমরা মা বাবার খেদমত করতাম, সেবা করতাম। যার মা বাবা আছেন মা বাবার খেদমত করো ভাই জওয়ান, মা বাবার খেদমত সওয়াবের কাম।
হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি আছে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। নবীজি ফরমাইন তিন ধরনের মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল। এরা দোয়া ঘুরিয়ায় না, এর মাঝে এক গুরইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওলদিহি, আওলাদুর লাগি মা বাবা যে দোয়া করেন এই মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। হন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান ও যতজন মানুষ বাত আছে বহু মানুষ পিন্ডালো জায়গা হইতরা না, অত ভালো লাগে দেখি হাত খান তুলো চাই খার খার মা আসেন দেখি হাত খান তুলো চাই মাশাআল্লাহ সারারও আছে না, প্রায় সারার বাবা আসেন 2-4 জনের মা নাই বাবা নাই না, মা বাবা নাই। মা বাবা হইলা দুয়ার দরজা। রাসূলুল্লাহ ফরমাইন ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবায় আওলাদরা যদি নেক দোয়া দেন বন্দার জীবন উজাল হয়ে যাইব, আর যদি বদদুয়া দেন তাহলে তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হবে কোনো ইবাদত আল্লাহর দরবারে খামো লাগতো না। মা বাবার খেদমত বাইরে জোয়ান অনেকের মা বাবা বাড়িতে আছে, অনেকের মা বাবায় জমিন শুকরিয়া আদায় খতরা জাদুমণি আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। আমি জমিনও আছি আমার জাদুমণিয়ে পয়সা খরচ করিয়া কবরিস্তানোর জন্য মুর্দে গানোর ওয়াজ করাইতেছ। মা বাবা জমিনও খুশ হইবাই আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। আমার বিশ্বাস আছে আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি আলো বড় বড় ওয়াজ করাইয়া দোয়া করাইবা। আইজ বউতর মা বাবা জমিনও নাই, অন্ধকার কবরও নানি মাথো না, অন্ধকার কবর মা বাবা আসল কবর তলে জানাইত্রা ও জাদুমণি আমি মায়ে কষ্ট করিয়া জমিনও তোমারে লালন পালন করলাম, আমি বাবায় কষ্ট করিয়া জমিনও খাওয়াইয়া বড় করলাম রে বাবা। আজ মারা গেলাম দিদার গোষ্ঠী দিয়ে খণ্ড তুমি কবরস্থানের ওয়াজ করাইয়া সব পৌঁছাইলাই। ও বাবা আল্লাহ জমিনও তোমার আল্লাহ হেফাজত করিলা কুয়া। মা বাবার দোয়া হল, মা বাবার রূহ খুশ হইব। নবীজি ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, মা বাবার খেদমত করিয়া মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম হও না। সুবহানাল্লাহ। অর্থাৎ নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, মা বাবার যদি খেদমত করো সেবা করো এতনে বেশি সওয়াবের মালিক আল্লাহ বানাই দিবা। হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরারে কইলাম। ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল হওয়া চাই? বুড়া লাগেননি আপনারা? বাইরে জোয়ান অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই। যদি মা বাপরে বন্দায় রাজি করিলায় এই বন্দার অভাব হইতো নাই, কষ্ট হইতো নাই, মুসিবত পড়তো নাই। খায় খারবার আল্লাহ বরকত বাড়াইবা, হায়াত বরকত বাড়াইবা, দন দৌলত বরকত বাড়াইবা, ইজ্জতর জীবন আল্লাহ বানাই দিবা। হও না সুবহানাল্লাহ। আর জমাইয়া যদি মা বাবার বদুয়া লাগি যায় তে আমার লাখান মোল্লায় 1000 দিনে আওয়াজ করলেও তোমার এই 90 ছুটাইতে পারতাম না। কারণ যত সময় পর্যন্ত তোমার মা বাবা রাজি হইতা না আমার ক্ষমতা হইত। কারণ মা বাবা এমন একদম আল্লাহর ইবাদতর বাদে যার স্থান যার কথা আল্লাহ কোরআন হয়েছেন এর নাম হইল মা বাবা। এই জমিনও দেখা যায় বহু মা বাবা রাইত হইলে খান্দই শরম ইজ্জতর ডরে জানোর বয়ে হামসায় আর মানুষরে হইল না, মতল্লিরে হইতা নাই, প্রেসিডেন্টে হইতা নাই, সেক্রেটারিরে না। কারণ এরা জুমা বাদে আমার জাদুর গলা জুতা ভিন্দাইবা ঘুরাইবা, আমার জাদুরে মারবা, ইকে রাইতে ইয়া তাও পাইতে তো আমার জব করি লইব। জানোর ডরে বহু মা বাবায় জমিনও হইল না, কিন্তু মা বাবা চকুর ফানিয়ে বালিশ বুড়িয়া যায় না। আজ বাবা বাজারও গেছেন,
বাবায় ফুটি মাছ দর করাইতরা, তুমি মাগুর মাছ দর করার হায় রে ভাই জোয়ান, বাবার কি একটা বার দুঃখ লাগে না? বাইরে জোয়ান, বাবায় জমিনও না খাইয়া খাওয়াইলা, মায় জমিনও কষ্ট করিয়া লালন পালন করলা, ইলাও জমিনও প্রমাণ আছে। মাছ আটির মাছ কেনার জন্য বাবা মাছ বাজারও যায়, ছেলেও মাছ বাজারও যায়, সারা তনে কম দামি মাছ হইল ফুটি মাছ। আল্লাহর বন্দায় জমিনও ফুটি মাছ লইয়া লয়, ও বাবার সন্তানে জমিনও মাগুর মাছ লর। মানুষে হইদ্রা বাইরে তোমার জাদুরে খাওয়াইয়া জমিনও লালন পালন করলাই, আজ তুমি বাবায় জমিনও ফুটি মাছ লইয়া রায়, তোমার জাদুয়ে জমিল মাগুর মাছ আলিয়া খা। ইলাও জমিনও আসলে মা বাবায় কষ্ট করে সন্তান লালন পালন করছে, কিন্তু বাবা বড়ই যায়, বাবা মুরব্বী হওয়ার পরে সন্তান দিয়ে মা বাবারে ফালাই আগলা হইয়া সরিয়া যায়। বাবায় বাজার দিন খরচর ব্যাগ টানি টানি বাজার ধনে আনা লাগে, তুমি 20 টাকা খরচ করাই, 100 টাকা দিয়া পেট্রোল অটো রিজার্ভ করিয়া তোমার খরচর ব্যাগ দেরায়। আর তোমার বাবা মতিনগর ধনে এত করে খরচর ব্যাগ লইয়া বাড়ি খানো আইতরা, বাবার গাম বারোর মাথার গাম বার তোলাই যায়। বাবায় খরচরে বেগে লই জমিল আফসোস করে নাই রে আয়, আমি বাবায় লাগাইয়া জাদুরে জমিল খাওয়াইলাম, আমি বাবায় কাপড় পরিধান না করিয়া আমার জাদুরে জমিনও কাপড় পরিধান করাইলাম। আইজ আমার জাদুমণিয়ে পেট্রোল অটো রিজার্ভ হরিয়া খরচর বস্তা বাড়ি খানো ফাটাই দিল। আমি বাবার অটোর বাড়া নাই, আমার অটোর বাড়া না থাকার কারণে আমি বাবা আটিয়া দিয়ে কোনো বাড়ি খানো যাইয়ার। ও বাইরে জোয়ান, ইলা বেটাগিরি জমিনও করিও না, যদি মা বাবার বদুয়া লাগি যায় বন্দা জমিনও ধ্বংস হইবাই কোনো ভয় হইত না। যদি মা বাবায় বদুয়া দিলাই তুমি নমাজ পড়িবাই, আল্লাহর দরবার নমাজ কবুল হইত নাই, রোজা ধরবাই রোজা কবুল হইত নাই, বন্দা হজ যাইবাই তোমার হজ আল্লাহর দরবারও কবুল হবে না। খালি হজ গেলেও হাজি সাহেব নেই না, কবুলের মালিক আতো না আল্লাহ। হাজি সাহেব হল হজ যায় না, আল্লাহ ডাক দেন যায়, কিন্তু মানুষ ভাই যদি মা বাবারে জুলুম অত্যাচার করো, হজ যদি যাও, যাবার সময় কুশরি যাই ওইলা বহুত জোয়ান আছে হয় না মা বাপরে যায় গিয়া, এই হজ কামো লাগতো না। বাইরে জোয়ান মানুষ যখন হজ যায়, যাওয়ার সময় আল্লাহর বন্দায় শোনাই বাজার তনে শিলচর বড় মসজিদর দ্বার তনে আল্লাহর বন্দায় এহরামর খবর আনে, কান খাবনের খবর আনে, বন্দায় জমিনও খাবনের খবর লইয়া যায়। বন্দা যদি হজ মারা যায় এই খবর দিয়া বন্দারে দাফন করা হয়। অনেক হুজ্জাজে কেরাম হজ যায়, হজ যাওয়ার পরে আল্লাহর বন্দা বান্দির মরণ হয়ে যায়। বাইরে তারা সৌভাগ্য মক্কার এরিয়ার মধ্যে যখন মারা যায় এরারে দাফন করা হয়, আপনার জন্নতে মহল্লার মধ্যে তাদের কবর দেওয়া হয়। কত বড় সৌভাগ্য! হ্যাঁ, ইলা মক্কা শরীফ ইলা কোনো ওক্ত পাইছি না যে ই ওক্ত জনাজার নামাজ নাই। 60 জন 5 জন 60 জন 8 জন প্রতি ওক্ত নামাজের বাদে জানাজার শরীক বলে। শুধু খালি বড় মানুষ নাই রে, বড় দুঃখ লাগছে। মা বাবায় সন্তান রে হজ লইয়া আইস, 2-2.5 বছর সন্তান মারা যায়, মা বাবায় জাদুরে খাবনের মাধ্যমে আবৃত করে বিদায় দে। মক্কার জমিনও মারা যাইবা, জন্নতে মহল্লার মধ্যে তোমার কবর দেওয়াইব। বন্দা মদিনা শরীফও মারা যাইবা, এই মদিনা শরীফও মারা যাবার পরে তোমার কবর জান্নাতুল বকির মধ্যে দেওয়া হয়। জান্নাতুল বকির হাজার হাজার সাহাবাই কেরামগুলোর কবর আছে, আছে না? জিন্নুর আইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। মানুষ যখন বাড়িতে হজ যায়, দুনিয়ার মায়া, আওলাদুর মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়া মানুষ যায় কোন কারণে
মানুষ মরণের জন্য ও ওলা অবস্থায় বাইরিয়া যায়, আল্লাহ আমি তোমার ডাকে তোমার বাড়ি যাইয়া, আল্লাহ যদি আপনার হুকুম হয় আবার ঘুরাইয়া পরে বাড়ি দিও, আর যদি হুকুম হইলা আল্লাহ তুমি আমারে গছিলাইও, আমার সারা তোমার হাওলা করি আমি বাইরিয়া গেলাম। মানুষ অজো যায়, বিবির দাবি ছুটাই যায়, মোহরের দাবি থাকলে বন্ধায় দাবি ছুটাই যায়। আগর দিনে রাইত আল্লাহর বন্ধায় বিবির মোহরের টেকা দিয়া ফরমায়, বিবি রে তুমি আমার গরু 10 বছর জমিন রইলায়, তুমি 40 বছর রইলায়, তোমার মোহরের দাবি আসলো লইয়া যাও, আমি আল্লাহর হাওলা হইয়া যাই, আর যদি আল্লাহর হুকুম হই আবার ঘুরে আইব, আর যদি হুকুম হইলা আমি মারা যাইব, আমার জন্য দোয়া করিও। বাইরে হজ যাওয়ার সময় মা বাবারে সালাম করিয়া যায়, মা বাবার দোয়া লইয়া যায়, সন্তান বাবার উড়ায়, সন্তান লে বাবায় জমিন চুয়ায়, জমিন আল্লাহর হাওলা করিয়া ভালো বাইরিয়া যায়। আমার বুজুর্গণ, এই জমিন যদি তুমি মা বাবার না ফরমানা ওলা দই যাও, বন্দা হজ যাইবাই, আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করতা না। আইসুন মৌলানা মায়াজুল লোক সব না, এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত হল যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একটাবার চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে বন্দার নামায় আমলে একটা মকবুল নফল হজর সাবধান করবা, কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল হজর সাবধান করবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে 3বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ 3টা মকবুল নফল হজর সাবধান করবা। আরে রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, 2বার নাই, 3বার নাই, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে রোজানা 100 বার চাইলাই, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে বন্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ মা বাবায় দোয়া করেন, মা বাবার দোয়া আল্লাহর দরবারে ঘুরিয়া আইলা কবুল হয়ে যায়। হজ মা বাবার বদুয়া লইয়া হজ যাইবাই, আল্লাহ হজ কবুল করতা নাই। হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন, হজ যাওয়ার পরে আরাফার ময়দানও যায়, আরাফার ময়দানও যাওয়ার পরে মনে আইলো, আয় আল্লাহ এই বছর তো মানুষ তোমার ডাকে তোমার বাড়ি তাইলা, আল্লাহ সারার হজ কবুল হইছে নি না, যদি জানতাম তাহলে আমার বালা হইল নে। আল্লাহ অত হাজি হল হজ আইছেন, বুড়া লাগেননি ভাইয়া? বাইরে জোয়ান মা বাবার খেদমত করো, নমাজ রোজা হজ এবাদত সারা খামো লাগবে, অভাব অনুটন আল্লাহ সরাইবা, আফত বিপদ তনে আল্লাহ বাঁচাইবা। আমার বেশি ওয়াজ হইল মা বাবার ওয়াজ, হল না? হ্যাঁ, আমিও 19 জানুয়ারি আবার বাংলাদেশ গেছিলাম, ও গিয়ালে মা বাবার ওয়াজ, এই বিষয়ে আমার আর ছাড়তে দিন না, কারণ বেশিরভাগ ওয়াজ আমি ইউটিউবে মারলেও পাইবা, হলে না? এর কারণে বাইরে জোয়ান আমিও কারণে করি, অনেক জোয়ান আসল জমিল মার লগে মাতইল না, বাবার লগে মাতইল না, আসল নানি। একদিন এক জোয়ানে আমার টেলিফোন করিয়া কইছেন, হুজুর আমি ধন্যবাদ দিলাম আপনারে, আমি 7 বছর হয়েছে আমার মায়ের লগে মাতা নাই, কিন্তু আপনার মা বাবার ওয়াজ শুনি আমার চকুর বালি বন্ধ হয়েছে, আমি লগে লগে আমার মায়েরে জমিল খুশ করে লাইছি ভাই।
হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে নিবেদন করেন, আয় আল্লাহ, যদি আমারে হইতায় তাহলে ভালো হইল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি রাত্রে যখন ঘুমাইছ ও সময় স্বপ্ন দেখো আল্লাহ জানাইলো মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছ সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। সারার হজ খামো লাগছে, একজনও হইছে না। পরের দিন উঠিছেন তাই চিন্তা করলারে মনে হয় আমারও হইছে না। সারাদিন খান্দই, সারাদিন খান্দই, রাত্রে যখন ইবাদত করিয়া ঘুমায় খাবে দেখো আল্লাহ জানাইন ও মালিক ইবনে দিনার, তুমি খান্দিও না, ডরাইও না, ভয় করিও না, তোমার হজ আমি আল্লাহর দরবার কবুল হইছে, লেকিন মুহাম্মদ ইবনে হারুন বলো কি ই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছি না। খান মুহাম্মদ ইবনে হারুন বলগি নজহাতুল মাজালিস কিতাব ঘটনা আনছে। পরের দিন উঠিছেন, উঠিয়া খুরাসানোর কাফেলা ভাইছেন, জিকার করছেন মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ বলে ই মানুষ ভাইবা আগে দি যাও, ই ওটা নিরীহ এক জায়গাত বই আল্লাহ আল্লাহ করেন, সারাদিন রোজা ধরেন, সারা রাত আল্লাহর ইবাদত করেন, ভাই ও মানুষের হজ আল্লাহ কবুল করেন না। আরো সামান্য অগ্রসর হইল, অগ্রসর হওয়ার পরে হাজি সাহেবরে ফরমাইল ও হাজি ভাইয়া ই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ আসলনি, বলে ও আল্লাহর বান্দা এমন এক বান্দার কথা কইলাই এর মতো ফরেজগার তাকওয়ালা এর মতো ইবাদত গুজারি জমিন আর কেউ নাই। ও হনো যাও ভাই ভাই জীর্ণ শীর্ণ জায়গা ভাইয়া দেখছো এক বেটা এক হাত নাই ওলা নমাজ পড়িত্রা গলার নিচিয়ানো শিকল বান্দা ফাউর লগে এত কষ্ট দিতরা শরীর দিয়া নমাজ পড়িত্রা। নমাজ শেষ হওয়ার বাদে কইলা ভাই তোমার নাম নে মুহাম্মদ ইবনে হারুন? এন কইলা বলে ভাই কি তো হইছে আমারে কও। বলে না তোরা আমারে কও না। আমার বুজুর্গান আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও। ও সময় জানাইলা ও বাইরে আমারে কইলাও এরপরে আমি তোমারে কইম। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। এ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ও ভাই তুমি জমিনও বড় কষ্ট করিয়া নমাজ পড়ায়, তোমার একটা হাত নাই, এত কষ্ট করিয়া শরীরে জুলুম দেরায়, সারাদিন রোজা ধরায়, রাইতে ইবাদত করিয়া কাটারায়, বাইরে ডরাইও না, ভয় করিও না। আমি খাবে দেখলাম এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছ, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছ না। আল্লাহর বান্দায় জানাইলো বাইরে তোমার নাম কি? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর বলি মালিক ইবনে দিনার। খালি শুধু তুমি নাই রে, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ সবন দেখায়, আমার হজ আল্লাহর দরবারও কবুল হয় না। কতদিন? বলে আমি একবার নাই, দুইবার নাই, আমি 40 বার হজ আইলাম, আল্লাহ একটা বার আমার হজ আল্লাহর দরবারও কবুল হয় না। 40 বার হজ আইলা খামাইনের অধিকার হল্লা মালিক ইবনে দিনারে ভাই অত বড় কিতা তুমি গুনাহ করছো হ। ও সময় আল্লাহর বান্দায় জানাই ও মালিক ইবনে দিনার, আমি সংক্ষেপে কইয়া ও মালিক ইবনে দিনার আমি প্রথম জবানের মধ্যে জমিন মদ্যপান করতাম, মদ খাইয়া যখন মাথা লইতাম
বাড়ি যাইতাম, আমার বিবি আসলা আমারে গালাগালি করতাম, আমিও গালাগালি করলাম। আর একদিনের ঘটনা হইল, প্রথম রমজান যেদিন হইতো, দুনিয়ার মানুষে জমিন সেহরি খাইতা, মানুষের তেরাবির নমাজ পড়িছ, আমি বাজার তলে মদ পান করিয়া বেশি খাই লাইছি। আমি মাথা লইয়া বাড়িতে আইলাম, আমার মায়ে চিল্লাইন, বিবিয়ে চিল্লাইন, আমি ঝগড়া বিবাদ করলাম। পরে আমার গরু গেলাম, শেষ সময় হঠাৎ আমি গরু তলে বাইর হইলাম, আমি চুলার দ্বারো আইলাম, আমার ভাগ্য আইলাম, আইয়া দেখলাম আমার বৃদ্ধা মা জননী এসে খাবার জন্য চুলার মধ্যে সবজি বানাইতরা, সবজি রান্ধিতরা, আমার মায় ভাত রান্ধিতরা। ও মালিক মিলে দিলাম, আমি মদর নেশায় মাথা লইয়া ভুল করলাম, আমি জানতে পারলাম না আমার মারে দরিয়া আমি এই আগুন আলা চুলার মধ্যে জ্বালাই আমি মারি লাইছি। ও মালিক ইমলে দিলার, যখন আমার মারে আমি চুলার মধ্যে বালাইলাম, আমার বিবি আমার হাত বান্ধিছ, আমার দরজা টালা মারিয়া রুমের ভিতরে ঢুকাইছ। যখন ময়দান হইল উঠিলাম, মধুর নেশা সরিয়া যায়, আমি জানাইলাম বিবি রে, আমার হাত বান্ধিলাই, টালা মারিয়া কোন কারণে বন্ধ করলাই? আমার বিবি হাতর বান খুলিলা, টালা খুলিলা। ও সময় কইলাম বিবি রে, ও বিবি, আমি তোমারে দেখি আমার মাই খানো, মাইরে ডাক দেও। ও মালিক ইমলে দিলার, আমার বিবি কইলা, ও স্বামী, তুমি গত রায় মদ খাইয়া তোমার মারে চুলার মধ্যে তুমি জ্বালাই লাইছ। আমি লগে লগে চুলাত গেলাম, পাকঘর গিয়া দেখি আমার মা জ্বলিয়া চালি হয়ে গেছ। আমি লগে লগে দা লইলাম, যে হাত দিয়ে আমার মারে আমি জমিনও জ্বালাইছিলাম, ও হাত আমি জমিনও খাটিলাম। ও মালিক ইমলে দিলার, আমার শরীর আমি শিকল বান্ধিলাম এত কষ্ট করিয়ার, সমস্ত দিন জমিনও আমি রোজা ধরি আল্লাহর ইবাদত করি, রাইত আমি ঘুমাইলা আল্লাহর ইবাদত করিয়ার, একবার নাই দুইবার নাই, আমি 40 বার হজ আইলাম, আল্লাহ আমার হজ কবুল করলাম। একমাত্র আমার মার লগে লাফরমানি করার কারণে আল্লাহ আমার হজ কামো লাগাইতরা না। এর কারণে বাইরে জোয়ান, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। ও কবরে চানোর জন্য 1000টা টাকা দেও, নগদ দই লইব, বাদে দিলে হইব, কোনো বেড়া নাই। 1000টা টাকা দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার হায়াত বাড়াইবা। আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্নতের বাগান বানাইবা, আল্লাহ তোমার পকেট জমিনও খালি বানাইতা নাই নি একজন ভাই। মাশাআল্লাহ, আমার ভাই নাম মা বাবা আছেন রমজান না, আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রমজান হোসেন ভাই 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার মার হায়াত রে বাড়াই দেও। বাবা জমিন নাই অন্ধকার কবর, আমার রমজান ভাইরে মনে আইছে আমার বাবা জমিন নাই অন্ধকার কবর। আল্লাহ তোমার বন্ধার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্ধার ফোগেট রে জমিনও খালি করিও না, সারাই বাবা আমিন। আয় আল্লাহ তোমার বন্ধু জানাব পিয়ার উদ্দিন বড় বইয়া সাবরে 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার মা বাবারে মা ফরমাও, এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মা ফরে দেও, সারাই আমিন। 1000 টাকা। আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আমিন আলী সাবর 500 টাকারে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ও বাবন টললে আপনি দূর করে দেও, সারাই আমিন। 1000 দেও না ভাইয়াই, অত মা বাবার ওয়াজ করার বাদে আবো যদি দেও না তে আর খিলা দিবা হোক। মা বাপ অন্ধকার খবর আছে না, শুনলেন বাদে দিলে হইব হো না। 1000টা টাকা ইলা জোয়ান ভাই খেও নাই নি,
দেও না ভাই, আমি দোয়া করবো আল্লাহ টেকা দন দৌলত আল্লাহ বরকত বাড়াইবা সারাই খবর আল্লাহ আমি আইনি দারোর মাঝে হাই রে হাই মা বাবাই না খাইয়া জাদু জমিনও বড় করিয়া গেল আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আব্দুল আসিম সাবর ফসলে কবুল ফরমাও, লগে 2 সিএম পাথর দিবা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দেও। আয় আল্লাহ এক এক পাথরের কারণে খানদানের এক একজন মুর্দে গান রে মাফ করে দেও সারাই আমি আলো মুসেল ভাই 1000 বাকি 700। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আলম হোসেন সাবর 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, অভাব অনটন রে দূর ফরমাও। আয় আল্লাহ তোমার যত বন্ধা হলে সদকা করলে কবুল ফরমাও, তাদের পকেটে জমিনও খালি বানাইও না সারাই আমিন। এর বাদে কোন ভাই দেও না, সদকা দিলে আফত বিপদ আল্লাহ হরাই দে, জমিনও আল্লাহ হায়াত বাড়াই দেন হোক আল্লাহ আমি ইলা জোয়ান ভাই আইন নাইনি যে আমি 1000 দিমু, হিম্মত করি হাত খান তুলা মারো না কবরিস্তান কুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার এই মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও, এর মাঝে যা সওয়াব আপনি মওলা দান করবায়। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেব আল্লাহ। আয় আল্লাহ তোমার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মাঝে যত ভাবি খোলাছেন তামামর অভাবরে দূর ফরমাও। আল্লাহ যত খায় খারবার বেরোজগার খোলাছেন বরকত দান ফরমাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি এনের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমরার মাঝে যত লাইলাল বেমারি আছেন তামামর বেমার শিফা ফরমাও। আরে আল্লাহ তোমার বন্দা হলে কবরিস্তানের উপলক্ষে বয়ান করাইলা কবুল ফরমাও। ই এলাকার নয়া ফুরানা মুর্দে গান তামামরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়তে তুই বাদান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল আলা ফরমাও। আমরার যারার মায়ের বাবা জমিন আছেন নেকায়তে তুই বাদান ফরমাও। আমরার উস্তাদ খলপীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা হলে বড় ইজ্জত করলাম। আল্লাহ তোমার বন্ধা মন্দিরে দুনিয়া খেরা তোলা ইজ্জত এখান বানাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার বন্ধা বান্ধে হলে সদকা করলা কবুল ফরমাও। তোমার বন্ধা বান্দির পকেটে জমিনও খালি বানাই না। আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা আওলাদ হল জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা হলরে তোমার হাওলা করিয়ার কফিল বনি যাও। আমিও তোমার হাওলারে বা দয়াল আল্লাহ রাস্তাঘাটর আফত বিপদ বলা মুসিবত নে হেফাজত করাইয়া আল্লাহ সহি সালামতে বাড়ি খানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমার লাগি শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে ভাই ভাই আর ওইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দার ঘর দাওয়াত খাই আইলাম কবুল ফরমাও। তোমার বন্দা মন্দিরে জমিনও কোনোদিন উপবাস রাখিও না। এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মূর্তি গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বই, আপনারা সামনে মওলানা